পিএইচপির অ্যারে ফাংশনের এই অধ্যায়ে আমি মোহাম্মদ আবিদ এখন আপনাদের সাথে যে ফাংশনটি নিয়ে আলোচনা করব তাহার নাম হলো অ্যারে সাইজ অফ, অর্থাৎ SIZE সাইজ OF অফ। এবং এই ফাংশনটির ভিতর যে দুটো ওয়ার্ড রয়েছে সাইজ এবং অফ, ইহাদের ভিতর কোনো আন্ডার স্পেস নেই। এই দুটি ওয়ার্ড একই সাথে, অর্থাৎ আমি সাইজ অফ এর যদি আমরা মিনিং বের করি তাহলে আমরা বলতে পারি সাইজ অফ অ্যান অ্যারে, মানে আমরা আমাদের যে কোনো একটি অ্যারের সাইজ আমরা সাইজ অফ ফাংশনটির মাধ্যমে জানতে পারি। সাইজ অফ ফাংশনটির ভিতর কোনো রকমের আন্ডার স্পেস নেই, অর্থাৎ সাইজ অফ এর ভিতর যে দুটো ওয়ার্ড আছে দুটো ওয়ার্ড একই সাথে, এটি আমাদের মনে রাখতে হবে। এখন আমরা যদি সাইজ অফ ফাংশনটি নিয়ে আলোচনা করতে যাই তাহলে আমি বলতে পারি যে সাইজ অফ ফাংশনটি হলো যে আমরা এই পূর্ববর্তীতে যে কাউন্ট ফাংশনটি নিয়ে আলোচনা করেছিলাম, কাউন্ট ফাংশনটির একটি বিকল্প ব্যবস্থা, অর্থাৎ কাউন্ট ফাংশনটির যে কাজ সাইজ অফ ফাংশনটিরও ঠিক একই কাজ। আমরা কাউন্ট ফাংশনটি দিয়ে যেসব কাজ করতে পারি সাইজ অফ ফাংশনটি দিয়েও একই কাজ করতে পারি, আমরা একটির পরিবর্তে অপর একটি ব্যবহার করিতে পারি। আপনারা আমার কাউন্ট ফাংশন নিয়ে আলোচনা দেখলে আপনাদের সাইজ অফ নিয়ে আমাদের যে এই অধ্যায়ের আলোচনা, সে এই অধ্যায়ের বিষয়বস্তু তাহলে এখন বোঝা শেষ আপনাদের। এখন সাইজ অফ ফাংশনটির মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের অ্যারের উপাদান সংখ্যা মোট কয়টি। এজন্য আমরা যে অ্যারের উপাদান সংখ্যা জানিব সেই অ্যারেটির নাম এভাবে বলে দিতে পারি, এবং তারপরে আমি যদি আমরা ব্রাউজারে ইহার প্রিভিউ দেখি তাহলে আমি কত পাবো। তাহলে আমি এখন ব্রাউজারে 6 সংখ্যাটি প্রিভিউ পাবো, কারণ আমাদের অ্যারের ভিতর মোট উপাদান সংখ্যা 6টি, ABCD এই 4টি এবং 0 ও 3 মোট 6টি উপাদান সংখ্যা। এখন যদি আমি ব্রাউজারে ইহার প্রিভিউ দেখি তাহলে আমি 6 সংখ্যাটির প্রিভিউ পাবো। আশা করি আপনারা আমার এই অধ্যায়ের বিষয়বস্তু বুঝতে পেরেছেন। আপনাদের যদি আমার টিউটোরিয়াল ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক করুন, এবং আমার কাছ থেকে আরো ভিডিও পাবার জন্য আমাকে সাপোর্ট করার ক্ষেত্রে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে তা কমেন্টের মাধ্যমে জানান।